শাবাব, তোমরা মুনাফিকের ফাঁদে পা দিও না। তোমরা আহলে হাদিস, আহলে মুনাফিক, আহলে শয়তান, তোমরা তাদের ফাঁদে পা দিও না। তোমরা গান বাজনায় মেতে থেকো না। তোমরা গান বাজনাকে প্রমোট করিও না। তোমরা জনসাধারণের চরিত্র হরণ করিও না। যুবকরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওই উপার্জনকে তোমরা ঘৃণা করো যে উপার্জন নাচ এবং গানের মাধ্যমে আসে। তোমরা ওই উপার্জনকে ঘৃণা করো যে উপার্জন হারাম পথে আসে। হে শাবাব, হে আমার যুবকরা, তোমরা তোমাদের যৌবন ও আল্লাহর দেওয়া শক্তি দিয়ে অন্য কোনো পন্থা অবলম্বন করো। যুবক, তোমরা হারিয়ে যেও না জনসমুদ্রে, তোমরা হারিয়ে যেও না টাকার কাছে। বড়ই তুচ্ছ জিনিস, কিছুদিন তোমার ভালো লাগবে, বিছানায় যখন পড়ে যাবে অসুস্থ হয়ে, এ তোমার আর ভালো লাগবে না। কবরে যখন চলে যাবে তুমি, এ তোমার কোনো কাজেই আসবে না। যুবক, তুমি অন্যায়কে অন্যায় মনে করো। পৃথিবীর কোনো আলেম যদি এই ব্যাপারে না জানে এবং না বলে, যদি কোনো তুচ্ছ, ছোট, অতি নগণ্য, অতি সামান্য মানুষ যদি তোমাকে দলিল প্রমাণ দিয়ে কথা বলে, তুমি তার কথাকে মূল্যায়ন করতে শিখো। যুবক, তোমার রবের দিকে তুমি আসো। তোমার রব বলছে, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিদ লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। শাবাব জামশেদ মজুমদার বলেনি, বল্লাহ মাঠের এই ওয়াজের আয়োজকরা শিখিয়ে দেয়নি। যুবক, এই পৃথিবীর কোন মিডিয়া, এই পৃথিবীর কোন স্বার্থ নিয়ে এই কথা বলছি না, তোমাকে বলছি রবের কথা। যদি বিশ্বাস না হয় তুমি কোরআনুল কারীম খুলে দেখিও। রব বলছে, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিদ লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য কিনে নেয়। কখন যে মরে যাবে আর এই চ্যানেলে এই নাচ গান চলতে থাকবে, কবরে বসে বসে আখিরাত নষ্ট হয়ে যাবে। শোনো যুবক, তুমি এটা করিও না। আহলে মুনাফিক, মিথ্যুক নামদারি কিছু মুসলমান, তারা তোমাকে গান শিখাবে, তারা তোমাকে নাচ শিখাবে, তারা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাবে, শুধু এই জন্যে কারণ এতে তাদের অনেক ফায়দা আছে। যাই হোক, যুবকদেরকে নিয়ে কথা বলে ফেলেছি, এবার কথা বলবো রমাদান নিয়ে। আমার মনে হয় অনেকটা সময় চলে গেছে না? যাই হোক, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। রমাদান মাস, এই মাসে কোরআন নাযিল হয়েছিল। কে বলেছে কথা? আল্লাহ বলেছে। কি করতে হবে? আপনাকে মেনে নিতে হবে নাকি? শাবান মাসের 15 তারিখে নাযিল হয়েছে মাত্র। কোরআনুল কারীম শাবান মাসের 15 তারিখে নাযিল হয়েছে নাকি রমজান মাসে? আরে না, সূরা দোকান আয়াত আসছে শাবান মাসে নাযিল হয়েছে। কি আপনারা পড়েন নাই? হ্যাঁ, একজন আলেমে বলছে, অনেক বড় আলেম। এই আপনি আলেম? এখানে কে কে আলেম? আমি আলেম না, অত বড় আলেম না। কারা কারা এখানে মুক্তি এখানে আলেম আছে? সবচেয়ে আমার মতো সাধারণ। তাহলে সাধারণ হলে কার কথা মানবো? পৃথিবীর কোনো যুক্তি নাকি আল্লাহর কথা? পুরো পৃথিবী একদিকে, আল্লাহর কথা একদিকে, কারটা মানবো? সব শুনে না, আল্লাহর জনগণ, তোমাদের রব বলছে কোরআনুল কারীম নাযিলের মাস, মানুষের জন্য হিদায়াত এই কোরআন এবং সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী হচ্ছে এই কোরআনুল কারীম। ফামান শাহিদা মিনকুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাসে উপনীত হও, ফামান শাহিদা মিনকুম শাহর, তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাসে উপনীত হও, ফালিয়াসুম, সে যেন রোজা রাখে। তোমরা রোজা রাখবে ইনশাআল্লাহ?